স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এটা একটা জম্বি মুভি এবং থাকবে পদে পদে বিপদ। তখন নতুন করে কোনো কিছু বলার প্রয়োজন নেই। তাহলে চলো সোজা আমরা গল্পে ফিরে যাই। আজ আমরা ডেট সেট সিনেমাটা দেখতে যাচ্ছি। শুরুতে আমরা ব্রেক বাদার নামের একটি শো দেখতে পাই। এটি ভারতের বিগ বসের মতো। একইভাবে এই বিগ বাদার শোটি ইংল্যান্ডের বিগ বসের মতো। একমাত্র পার্থক্য হলো নাম, বাকি দুটোর কাজই হলো দ্বন্দ্ব তৈরি করা। আচ্ছা, শো এর পরের দিকে আমরা মার্কি, ভেরোনিকা, পিপা এবং জলপিনকে দেখতে পাই। যারা এই শোর প্রতিযোগী তারা সবাই একে অপরের সম্পর্কে খারাপ কথা বলছে এবং 40 বছর বয়সী জলপিন ব্রিক বাদার সম্পর্কে অনেক নেতিবাচক কথা বলে। এরপর আমরা কেলিনকে দেখতে পাই, যে স্টুডিওতে সবার জন্য কফি নিয়ে আসে। সে আসলে প্রেটিকের নতুন সহকারী। তো এই প্রেটিক আর কেউ নন, তিনি এই শো এর প্রযোজক। বন্ধুরা, শো এর জনপ্রিয়তা তলানিতে নেমে যেতে দেখে তিনি তার সহকর্মীদের উপর রেগে আছেন। একই সময় আমরা কেলিনকে ডিনের সাথে ঝগড়া করতে দেখি, যার সাথে কিলি ফ্লাডের প্রেম চলছে, এবং তারপর আমরা জানতে পাই যে ঠিক আগের রাতেই তারা। এরপর আমরা দেখি সব প্রতিযোগী একে অপরের পোশাকে দর নিয়ে ঠাট্টা করছে এবং এরই মধ্যে তারা সবাই মারামারি শুরু করে দেয়। কিন্তু প্রেটিক তাদের মারামারি দেখে খুব খুশি হয়, কারণ সে জানে এরপর কি হবে। মারামারি হলে টিআরপি বাড়বে। আজ তাদের অনুষ্ঠানে লাইভ চলবে, যেখানে একজন প্রতিযোগীকে ঘর থেকে বের করে দেওয়া হবে। প্রেটিক তার সহকর্মী সোফিকে ফোন করে এবং তার সাথে কথা বলতে শুরু করে। একই সাথে সে তাকে এটাও বলে যে আজ রাতে আমরা পিপাকে ঘর থেকে বের করে দিতে যাচ্ছি, অর্থাৎ আমরা তাকে বাদ দিতে যাচ্ছি। সোফি বলে, ঠিক আছে, কিন্তু এখন আমি ট্রাফিকের মধ্যে আটকে আছি। আমি পিপার মায়ের সাথে দ্রুত সেটে যাচ্ছি। বন্ধুরা, এখানে এক ধরনের ভূমিকা আছে, যখন কোনো সদস্য বাদ পড়ে অন্তত একজন পরিবারের সদস্য তাদের সাথে থাকবে। কিন্তু আবেগঘন মুহূর্তে যোগ করার জন্য টিআরপি বাড়ানোর আশায় সোফি পিপার মাকে আনতে যায় এবং তার ড্রাইভারকে গাড়ি দ্রুত চালাতে বলে। ঠিক সে মুহূর্তে তার ড্রাইভার রাস্তার মাঝখানে একটি দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়ি দেখতে পায়। সেই গাড়ি থেমে সিটির দিকে এগিয়ে যায়, যেখানে হঠাৎ একটি জুম্বি এসে তাকে আক্রমণ করে এবং কামড় দেয়। পরের দিশে আমরা কিলির প্রেমিক রিককে ফোনে কিলির সাথে কথা বলতে দেখি এবং সে তাকে বলে, আমি তোমার কাছে আসতেছি। আমরা জানতে পারি যে তার ট্রেনটি আসতে দেরি হয়ে গিয়েছিল, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে মাঝপথে ফোনটি কেটে যায়। কিলি তার কেবিনে কাজ করছিল, এমন সময় ডিনি সুযোগ বুঝে সেখানে আসে এবং তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। কিন্তু তারপর একটি মেয়ে সে পড়ায় ডিনিকে চলে যেতে হয়। এরপর আমরা বিগ বাজার শো এর বাইরে বিশাল এক জনতাকে দেখতে পাই, যারা কে বাদ পড়েছে তা দেখার জন্য ওদের আগ্রহ অপেক্ষা করছে। ভিড় দেখে বেটে অন্তত আনন্দিত হয়, কারণ শোটির জনপ্রিয়তা আকাশ চুম্বে ছিল। এরপর আমরা সুফিকে দেখতে পাই, যাকে একটি জুম্বি কামড়েছিল। সে ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তার অবস্থা খুবই খারাপ এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ড্রাইভারের অবস্থা দেখে সুফি আতঙ্কিত হয়ে পড়ে এবং তার ভয় তার মুখে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ড্রাইভারটি পুরোপুরি একটি জুম্বিতে পরিণত হয় এবং সুফি ও পিপার মা উভয়কে কামড়ে মেরে ফেলে। এরপর আমরা প্রেটিককে বাদ পড়া মেয়েটির নাম ঘোষণা করতে দেখি, সে আসলে পিপা। এরপর বাড়ির সবাই মুহূর্তের জন্য আবেগপ্রবণ হওয়ার ভান ধরে এবং একে একে সবাই চলে যায়। সবাই পিপাকে জড়িয়ে ধরে, তারপর সবাই বিদেশ জানে। পিপাকে বেরিয়ে আসতে দেখে তার সমস্ত ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে যায় এবং ভক্তদের এই উল্লাস তার চোখে জল এনে দেয়। ঠিক তখনই জুম্বিরা স্টুডিওতে আক্রমণ করে এবং ধীরে ধীরে সবাইকে হত্যা করতে শুরু করে। জুম্বিদের ভয়ে সবাই আতঙ্কে ছুটাছুটি করতে শুরু করে। প্রেটিক এবং কিলি প্রাণ বাঁচাতে দৌড়ায়। ডিনও একটি জুম্বিতে পরিণত হয়েছে, কিন্তু বাড়ির ভিতরে কেউ জানে না যে বাইরে কি ঘটেছে। তারা সবাই ভিতরে মজা করছে। এরপর একজন প্রতিযোগী ক্যামেরাটি লক্ষ্য করে যায় এবং অবাক হয় যে এটি কেন নড়ছে না, যদিও এটি কিছুক্ষণ ধরে নড়ছিল এবং ব্রিক বাদা তাদের কোনো আদেশও দেয়নি। সে সন্দেহ করে যে কিছু একটা গোলমাল হয়েছে। কেলি তার ঘরে বন্দি থাকে এবং যখন সে বাইরে তাকায় সে পুরো সর্বোচ্চ জুম্বি দেখতে পায়। ঘরটি জুম্বিতে ভরে গেছে। সুযোগ বুঝে কেলি পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখন একটি জুম্বি তাকে আক্রমণ করে, কিন্তু সময়মতো সে একটি লাঠি দিয়ে জুম্বিটিকে মেরে ফেলে এবং পালিয়ে যায়। এরপর কিলি আলো জুম্বিদের হাত থেকে কোনো মতে পালিয়ে বিগ বাদার হাউসে পৌঁছায়। কিলিকে দেখে সব প্রতিযোগী হাততালি দিতে শুরু করে, এ ভেবে যে একজন নতুন প্রতিযোগিতা এসেছে। কিলি তাদের বলে যে সারা শহরে জুম্বিরা ছড়িয়ে পড়েছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না এবং সবাই তাকে নিয়ে মজা করতে শুরু করে, এ ভেবে যে সে হয়তোবা কোনো ধরনের তামাশা করছে। এরপর আমরা রিককে দেখি, যে তখন ওই স্টেশনে আছে। সে হতবাক, কারণ আশেপাশে একজনও মানুষ দেখতে পাচ্ছে না এবং গতকাল থেকে কোনো ট্রেনও আসেনি। সে ভাবে চলো স্টেশন থেকে বেরিয়ে যায়। এরপর আমরা কেরিকে দেখতে পাই, যে ছাদ থেকে সবাইকে দেখায় যে জুম্বিরা শহরে আক্রমণ করেছে, সর্বোচ্চ সম্পন্ন ধ্বংসযজ্ঞ এবং অগণিত মাস মারা যাচ্ছে। এই দৃশ্য দেখে সবাই বুঝতে পারে যে তাদের জীবন সত্যি বিপদে আছে। তারপর রিকে জুম্বিদের দেখতে পেয়ে আত্মরক্ষার জন্য দৌড়ে পালায়। সে একটি দোকানে লুকিয়ে পড়ে, কিন্তু জুম্বিরা তখনও বাইরে অপেক্ষা করছিল।
ঠিক সেই মুহূর্তে অ্যালেক্স নামের একটি মেয়ে সে বন্দুক দিয়ে জম্বিটিকে গুলি করে সে রিককে জম্বি ভেবে হত্যা করতে যাচ্ছিল। এরপর রিক বলে, আরে আমি তো জম্বি নয়, আমি এখনো সংক্রমিত হয়নি। এরপর অ্যালেক্স আর রিক একসাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যালেক্স তাকে বলে যে পুরো ইংল্যান্ড জুড়ে জম্বিরা ছড়িয়ে পড়েছে এবং যে কোনো মূল্যে তাদের শহর থেকে পালাতে হবে। কিছুটা দূরে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায় এবং রিকের সিটটা ঠিক করার জন্য গাড়ি থেকে নেমে পড়ে। এদিকে অ্যালেক্স জম্বিদের উপর নজর রাখছে। এখন ব্রিক বাজার হাউসে অ্যাঞ্জেল নামের একটি মেয়ের অবস্থা খারাপ হতে শুরু করে। এই সময় তাকে একটি জম্বি কামড়েছিল এবং বয়সে কাউকে কিছু বলেনি, তাই কেলি সবাইকে তাকে মেরে ফেলতে বলে এবং জানায় যে তাকে মারলে সবাই বাঁচবে। কিন্তু তখনও গ্রেসন নামের একটি পাগল ছেলে কিলকে বলে যে দেখো সে এখনো বেঁচে আছে এবং আমরা এখনো তাকে বাঁচাতে পারি। এরপর সে কিলকে কিছু ওষুধের নাম বলে এবং জানায় যে তুমি যদি সময় মতো এই ওষুধগুলো নিয়ে আসো তাহলে হয়তোবা তার জীবন বাঁচানো যেতে পারে। একথা শুনে বন্ধুরা তারা সবাই ভাবতে শুরু করে যে ওষুধ আনতে বাইরে যাবে কি না। এরপর আমরা অ্যালেক্স এবং রিককে দেখতে পাই, যেখানে অ্যালেক্স গাড়িটা এখনো ঠিক না করার জন্য রিককে বকা দিচ্ছে। অন্ধকার হয়ে আসতেছিল, তাই তাদের মধ্যে তর্ক শুরু হয়। তাদের তর্কের শব্দ শুনে জম্বিরা এসে তাদের আক্রমণ করতে শুরু করে। এতগুলো জম্বি দেখে তারা দুজনে পালাতে বাধ্য হয়। তারা একটি বাড়ি দেখতে পেয়ে লুকিয়ে পড়ে। এরপর আমরা প্রেটিক এবং পিপাকে একটি ঘরে আটকা পড়া অবস্থায় দেখতে পাই। প্রেটিক প্রচন্ড রেগে আছে কারণ তাকে বেরিয়ে যেতে হবে, কিন্তু বাইরে একটি জম্বি অপেক্ষা করছে যা তাদের বের হতে বাধা দিচ্ছে। দৃশ্যটি কেলের দিকে চলে যায়। কেলে আরো দুজন ছেলের সাথে ওষুধের দোকান থেকে এঞ্জেলের জন্য ওষুধ আনতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বেরোনোর আগে কেলে গ্রেসনকে একটি কাঁচি দিয়ে বলে যদি অ্যাঞ্জেল জম্বি হয়ে যায় তবে এই কাঁচি দিয়ে তাকে মেরে ফেলবে। এরপর কিছু প্রতিযোগিতা জম্বিদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় এবং কিলো ও মার্কিও অপর পাশে চলে আসে। সে তার সাথে ওষুধ আনতে বাইরে যায়। রিক বাড়ির টিভিটা চালু করে, যেখানে তখনও ব্রিক ব্রাদার্স শো সরাসরি চলছিল। এটা দেখে রিক অন্তত আনন্দিত হয় কারণ সে আশ্বস্ত হয় যে কিলি এখনো বেঁচে আছে। এদিকে কিলি, মার্ক এবং সুয়েস একটি ফার্মেসিতে গিয়ে পৌঁছায় এবং প্রয়োজনীয় ওষুধ নিয়ে ফিরছে। এরপর আমরা দেখি যে এঞ্জেলের অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে এবং সম্ভবত অল্প সময়ের মধ্যে সে একটি জম্বিতে পরিণত হবে। এখন স্পেসে গাড়ির কাছে কেলি এবং মার্কের জন্য বাইরে অপেক্ষা করছিল। এমন সময় জম্বিদের মারতে পুলিশ এসে পৌঁছায়। তারা স্পেসকে জম্বি ভেবে ভুল করে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু স্পেস ব্যাপারটা বুঝতে পারে এবং মারা যাওয়ার আগে সে তাদেরকে বলে যে সে এখনো জম্বি হয়নি। পুলিশ তাকে শুয়ে পড়তে বলে। ঠিক সেই মুহূর্তে দোকানের ভিতরে থাকা কেলি এবং মার্কিকে জম্বিরা আক্রমণ করে। ঠিক তখনই তারা দৌড়ে বাইরে বেরিয়ে আসে এবং পুলিশকে দেখতে পায়। অফিসাররা তাদের বন্দুক দিয়ে সব জম্বিকে গুলি করে। একটি জম্বি একজন পুলিশ অফিসারকে কামড়ে দেয় এবং তার সঙ্গে দ্বিতীয়বার না ভেবে সে অফিসারকে গুলি করে মেরে ফেলে। সে তাদের সবাইকে মেরে ফেলতে যাচ্ছিল এই ভেবে যে তারা তার সাথে মিথ্যা বলছে এবং সম্ভবত তারা আক্রান্ত হয়েছে, কিন্তু কিলি তার পায়ে গুলি করে এবং তারা পালিয়ে যায়। এদিকে এঞ্জেল মারা গেছে এবং একটি জম্বিতে পরিণত হতে চলেছে। বিপদ বুঝতে পেরে গ্রেসন তাকে হত্যা করতে উদ্যত হয়। এঞ্জেল যে একটি জম্বিতে পরিণত হয়েছিল গ্রেসনকে আক্রমণ করে এবং তাকে কামড়ে ধরে। গ্রেসন যে একসময় এঞ্জেলকে সুস্থ করার মতো যথেষ্ট বুদ্ধিমান ছিল সে নিজেও একটি জম্বিতে পরিণত হয়। এরপর গ্রেসন এবং এঞ্জেল ভেরোনিকাকে আক্রমণ করে, কিন্তু ভেরোনিকা কোন রকম ভাবে তাদের প্রতিহত করতে সক্ষম হয়। এঞ্জেলকে পানিতে ফেলে দেয় এবং তারপর গ্রেসনের হাত থেকে পালিয়ে একটি ঘরে লুকিয়ে পড়ে। জপলিনও সেখানে ছিল, যে একই অনুষ্ঠানের একজন প্রতিযোগী, যার পরে তারা দুজনে মিলে একটি পরিকল্পনা করে। জপলিন তখন গ্রেসনকে পিছন থেকে একটি চাদর দিয়ে এমন ভাবে আটকে রাখে যাতে সে তাকে কামড়াতে না পারে। সুযোগ বুঝে ভেরোনিকা একটি ছুরি দিয়ে গ্রেসনকে হত্যা করে। ঠিক সে সময় কেলি এবং বাকি সবাই সেখানে পৌঁছায়, যেখানে কেলি পানিতে থাকা এঞ্জেলকে গুলি করে। আর বন্ধুরা, এই কাজটি করা কেলির জন্য কিছুটা কঠিন ছিল। এরপর আমরা রিককে দেখতে পাই, যে তখনও ব্রিক ব্রাদার্স শো দেখছিল, যেখানে সে কেলিকে দেখতে পায়। সে তাকে একটি বার্তা দেয় এবং সেটি দেখে সে শোয়ের সেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে অ্যালেক্সকে বলে যে তাকে দ্রুত সেখানে পৌঁছাতে হবে। এদিকে কিলি এবং স্পেস একসাথে সিগারেট খাচ্ছে। এদিকে মার্কে বন্দুক দিয়ে জম্বিদের গুলি করছে। প্রেটিক এবং পেপ্পা এখনো একই ঘরে আটকা পড়ে আছে। প্রেটিক একটি পরিকল্পনা করে এবং জম্বিদের ধ্বংস করতে শুরু করে। তারা পালাতে সক্ষম হয় এবং নিজেরাও কিছু জম্বি মেরে কন্ট্রোল রুমে পৌঁছায়। আপনারা জানেন রিক ব্রাদার্স শোতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং কোন রকম ভাবে অ্যালেক্সকে তাদের সাথে আসতে রাজি করিয়েছে। সমস্যা হলো কিভাবে যাওয়া যায়, কারণ বাইরের সব দিকে জম্বি। বাড়ির পিছনে তারা একটি নদী দেখতে পায় যা শোয়ের জায়গার খুব কাছে বয়ে গেছে। ভাগ্যক্রমে তারা একটি নৌকা খুঁজে পায়। তারা তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে নৌকায় চড়ে রওনা দেয়। যখন বাড়িটি দেখানো হয় তখন সবাই বসে কাঁদছে।
পেট্রিক এবং পেপা কন্ট্রোল রুমের কাছে সাহায্য চেয়ে বলে, আমরা এখনো বেঁচে আছি, দয়া করে আমাদের অন্তর্ভুক্ত করুন। এরপর কিলি এবং স্পেস জমিদের হাত থেকে পালিয়ে পেট্রিক এবং পেপাকে নিয়ে আসার জন্য কন্ট্রোল রুমে যায়। তাদেরকে জীবিত দেখে তারা অত্যন্ত আনন্দিত হয়। চারজন কোনো মতে নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছায়। রিক ও অ্যালেক্স একটি নৌকায় করে যাচ্ছিল, কিন্তু তারা দেখতে পায় যে সামনের পথ বন্ধ। অ্যালেক্স তক্তা থেকে নেমে সিটি খোলার চেষ্টা করলে একটি জম্বি তাদের আক্রমণ করে এবং কামড় দেয়। অ্যালেক্স নিজের জীবন বাঁচাতে সক্ষম হয় এবং জম্বিটিকে মেরে ফেলে। এখন সে নিজেও আক্রান্ত হয়, কিন্তু সে জম্বি হতে চায়নি। সে রিককে বলে, আমি জম্বি হতে চাই না, তাই আমি জম্বি হওয়ার আগে দয়া করে আমাকে মেরে ফেলো। রিকের ইচ্ছা না থাকা সত্ত্বেও অ্যালেক্সকে মেরে ফেলে। এরপর রিক একাই তার যাত্রা শুরু করে। এরপর আমরা দেখি পেট্রিক সবাইকে তার পরিকল্পনার কথা বলছে। সে বলছে, আমরা সব জম্বিকে মেরে ফেলবো, আমরা তাদেরকে মৃত মানুষ দিব, যা আমাদেরকে পালানোর সুযোগ করে দিবে এবং যথেষ্ট সময় দিবে। সবাই মনে করে যে তার পরিকল্পনাটি অকেজ, কারণ সামান্যতম ভুলের কারণে তাদের জীবনহানি ঘটবে। পালানো তো দূরের কথা, কিন্তু পেট্রিক আর কথা শুনে না এবং এক বর্বরের মতো বাড়ির সমস্ত মৃতদেহ ছোট ছোট টুকরো করে কাটতে শুরু করে। এদিকে পেট্রিক রিকের উপর নজর রাখছিল, যাতে কোনো জম্বি তাদের কাছে আসতে না পারে। যখন সে রিককে দেখতে পায়, সে তাকে জম্বি ভেবে তাদেরকে গুলি চালাতে শুরু করে। রিক সবগুলি এড়িয়ে যায় এবং চিৎকার করে বলে, আমি জম্বি নয়, তুমি একটা গাধা। কিলি রিকের কণ্ঠস্বর চিনতে পারে এবং তাকে গুলি না করতে বলে। সে রিকের দিকে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। রিককে জীবিত দেখে সে খুবই খুশি এবং রিকও তাই। এরপর কিলি সবাইকে রিকের সাথে পুনরায় মিলিত করে। এখন সবাই ভাবছে কিভাবে এখান থেকে বের হওয়া যায়।